আসসালামু আলাইকুম, আমি সাব্বির ইসলাম। সাব্বির দা ফান অ্যান্ড টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা একটি মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব, fiverr.com। তো fiverr.com তো fiverr.com এর একটি বিশেষত্ব হলো এখানে আপনার কাজের জন্য অ্যাপ্লাই করতে হয় না। আপনি একটি গিগ তৈরি করে রাখবেন, বায়ার এসে আপনার কাজটা কিনবে। যেমন আপনার 99-এর দোকান তো দেখছেন বাংলাদেশে যারা আছেন, যে এক দোকানের ভিতরে আপনার অনেক ধরনের সার্ভিস, অনেক ধরনের আর কি প্রোডাক্ট থাকে, যেগুলা 99 টাকাতেই বিক্রি হয়, কোনো দামাদামি নাই। তো এই মার্কেট প্লেসটা সেম ধরনের। এদিকে সব কাজ $5 হয়। $5 খুব কম মনে করলে আপনার ধারণাটা ভুল, কারণ আপনার একই গিগ অনেকবার সেল হয়। দেখা যায় যে প্রথম যখন আপনার গিগটা সেল হওয়া শুরু হবে, দেখবেন অনেক গিগ সেল হইতেই থাকবে। $5 করে অনেক আর্ন করতে পারবেন। বাংলাদেশ থেকে আমার জানা মতে নারায়ণগঞ্জে একটা ছেলে আছে আপনার, এই $5 করে ফাইবার থেকে আর্ন করতে করতে তার আর্ন দাঁড়াইছে এক বছরে আপনার 18 লাখ টাকা। গ্রাফিক্স ডিজাইন করে, শুধু বিজনেস কার্ড ডিজাইন করছে। তো এক বছরে 18 লাখ, খুব একটা, অন্য চাকরি করে হয়তো আপনি পারবেন না এক বছরে 18 লাখ, যা ফ্রিল্যান্সিং করে আপনি পারতেছেন ফাইবার থেকে। তো আপনাকে ভালো কাজ জানতে হবে, বাইরকে বুঝাইতে হবে যে আমি কাজ পারি একটি গিগের মাধ্যমে, এই যাতে সেলটা হয়। তো আমি দেখাই যে কীভাবে একটি গিগ আপনি তৈরি করবেন। তো সাইন আপ করাটা আপনারা সবাই পারবেন মোটামুটি, যারা অনলাইনে কাজ করতে চায় সাইন আপ করাটা তারা আশা করি পারবে। আপনি সেলিংয়ে ক্লিক করবেন। একটু রিলোড দিয়ে নিলাম, কাজ করতেছিল না। তো মাই গিগে ক্লিক করেন একটা গিগ তৈরি করতে। তো অ্যাক্টিভ গিগ দুইটা, এদিকে আমি দুইটা গিগ তৈরি করছিলাম। তো এই গিগগুলা দেখাইতেছে যে এদিকে ইমপ্রেস কজন আর কি গিগটা দেখে মোটামুটি অনেকক্ষণ ভিজিট করছে, ক্লিক করছে 2 জন গিগটা সম্পর্কে, ভিউ করছে 3 জন, ইমপ্রেশন মানে আর কি দেখছে, আর কিওয়ার্ড রিসার্চ যেটা দেখছে 4 জন। গিগ সেল হয় নাই, অর্ডার সেল হইলে এই জায়গায় লেখা উঠবে আপনার অর্ডার, অর্ডার হয় নাই। তো গিগ তৈরি করার জন্য আমি একটা ছোটোখাটো একটা কভার লেটার লিখে রাখছি ছোটো করে। তো এটা একটু নিয়ে নিই। আর এই লাইনগুলি আমি এক্সট্রা লিখে রাখছি, তো এগুলো নিয়ে নিলাম কপি করে। তো এদিকে অ্যাড এ গিগে ক্লিক করবেন গিগ তৈরি করতে। ক্লিক করলে প্রথমে আপনাকে দিতে বলবে টাইটেল, টাইটেল, ক্যাটাগরি, গিগ গ্যালারি, গিগের একটা ছবি, ডিসক্রিপশন, ট্যাক্স। তো আপনি এই ডিসক্রিপশনটা দিয়ে নেন। আমি একটি ডিসক্রিপশন তৈরি করে দেখাইতেছি কীভাবে আপনি লিখবেন। মাই অফার, প্রজেক্ট,
দুঃখিত বানানগুলো ভুল হওয়ার জন্য। তো খুব একটা ভালো ইংরেজি পারি না, তো এই কারণে ভুল হইতেছে। আপনি চেষ্টা করবেন যাতে ভুল না হয়, এই বিষয়টা খেয়াল রাখবেন। গিগে একটা এক্সট্রা সার্ভিস দিয়ে দেবেন যাতে আপনার গিগটা বায়ার ফলো করে ঠিক মতো। এক্সট্রা সার্ভিস একটা দেওয়ার চেষ্টা করবেন। যদিও আপনার কাজটা খুব বেশি হয়ে যায়, তারপরও প্রথম অবস্থায় বায়ার থেকে কাজ পাইতে আপনি একটু কষ্ট করতেই হবে। এই ট্যাগ দিলেন যে কি বিষয়ক ওয়ার্ক, এসইও সার্ভিস, এসইও তিনটা ট্যাগ দিতে হয় কম হলো। তো আরেকটা দিই, এসইও অপটিমাইজ। এদিকে আপনার ক্যাটাগরি দিতে হবে, কি ক্যাটাগরির কাজ। এদিকে ক্যাটাগরি এসইও দিবেন, ক্যাটাগরি আপনার কাজ অনুযায়ী ক্যাটাগরি দিবেন। আমি এসইও দিছি তাই এসইও দিবেন এমন না কিন্তু। তো টাইটেল দিয়ে দিলাম। এখন একটা ইমেজ দিতে হবে, তো একটা ইমেজ খুঁজে বের করি। তো আমি একটি ইমেজ খুঁজে বের করছি, তখন এটা আপলোড করে দেই। এই তো নিয়ে নিছে। সব দেওয়ার শেষে আপনি সিলেক্ট করবেন যে কয়দিনে আপনি কাজটা করে দিতে পারবেন। একদিন বা 2 দিন দেওয়ার চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি ডেলিভার করার জন্য, তাহলে আপনার কাজটা পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর টেক্সট কন্টেন্টস, এটা এসইও কথাটা অনেকবার ইউজ হয়ে গেছে লেখার ভিতর, তো এই কারণে নিতেছে না। তো এমন সমস্যা করলে একটু চেক করে দেখবেন যে এসইও কথাটা কয়বার লিখছেন। তো ওগুলো একটু কমাই দেওয়ার চেষ্টা করবেন এসইও লেখাগুলো। তো আমি একটু থামায় কমাই। তো ট্যাগে সমস্যা হয়েছিল যে ট্যাগে 2-3 বার এসইও প্রথমে লেখাতে নেয় নাই, তো এখন আপলোড হইতেছে, উঠাই দিছি। এসইও না দিয়ে দিক শুধু অডিট দিছি আর লিঙ্ক বিল্ডিং দিছি, যেহেতু অডিটের ভিতর লিঙ্ক বিল্ডিংটাও দেখা হয়, তো দিয়ে দিলাম। আর সেকেন্ড স্টেপ আসছে, প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। এখন সেকেন্ড স্টেপ প্রাইসিং। আপনি যদি আরও এক্সট্রা গিগ অ্যাড করে দিতে চান, এটার সাথে বাইরে দেখাতে চান যে এটা আপনি কিনতে পারেন, তো আপনি এক্সট্রা গিগ দিবেন। এটা সবসময় দেওয়ার চেষ্টা করবেন। আমি দেখাইতেছি তো, তো ভিডিওটা খুব বড় হয়ে গেছে এমনি, তো আর বড় বানাতে চাইলাম না, স্কিপ দিয়ে দিলাম। দিয়ে আপনি চেষ্টা করবেন 1 মিনিটের ভিতর একটা ভিডিও দিতে, আর ভিডিওতে সবসময় চেষ্টা করবেন আপনার ভিডিওটা অ্যাপ্রুভ হওয়ার জন্য প্রথমে ভিডিও শুরুতে হয় বইলে দিতে হবে এক্সক্লুসিভলি অন fiverr.com, আর না হলে ইমেজ দিয়ে দেখাই দিতে হবে প্রথমে যে এটা শুধু মাত্র fiverr.com এর জন্যই তৈরি করা ভিডিওটা। আর কখনো স্লাইড
করে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন না। স্লাইডের ভিডিওগুলো অ্যাপ্রুভ হয় না, বা বাইরের চোখে ভিডিওগুলো খুব একটা ভালো লাগে না। আর যদি ভিডিও দেন, নিজে ভালোভাবে একটা ভিডিও বানায় পরে দেবেন, না হলে ভিডিও দেওয়ার দরকার নাই। ভিডিও দিয়ে আপনার স্লাইড ভিডিও তৈরি করে ভিডিও দিয়ে আপনার মার্কেট খারাপ করে তো লাভ নাই। তো স্কিপ করে দিলাম, ভিডিও দিলাম না। এই রিকোয়ারমেন্ট আপনার কি কি দরকার এই কাজটা করার জন্য, তো দেখে দিতেছি কি কি দরকার। শুধু একটাই দিলাম, আর অডিট করার জন্য আর মনে হয় দরকার হয় না আমার জানা মতে, অ্যাড্রেসটা ছাড়া। অ্যাড করে দিলাম। একটু এডিট করে দিই, শুধু ওয়েবসাইট অ্যাড্রেসটা ভালো লাগতেছে না। ঠিক আছে, তো 7 কন্টিনিউ দিলাম। এই পাবলিশ হয়ে গেল গিগটা। তো আরেকবার দেন 7 কন্টিনিউ, পাবলিশ, ইটস লাইভ। তো আপনি আপনার মার্কেটিং করার জন্য গিগটা যাতে সেল হয়, এটা আপনি ফেসবুক, টুইটার, যে কোনো জায়গায় এটা আপনি প্রকাশ করতে পারেন। বলতে পারেন যে আমি এই গিগগুলো বিক্রি করব $5, এই কাজগুলো করে দেব। বাইরে মার্কেটিং করেও আপনি আপনার বায়ার নিয়ে আসতে পারেন এই ওয়েবসাইটে আপনার দেওয়া কাজ করার জন্য, এটা আপনার ইচ্ছা। তো বাইরে মার্কেটিং করার জন্য এই লিঙ্কটা আপনি কপি করে আপনার হয় ব্লগ স্পট বা এসব জায়গায় মার্কেটিং করবেন, এই সাইটগুলোতে এই কাজগুলো করে নেবেন। আর সবসময় চেষ্টা করবেন যদি এভাবে মার্কেটিং করতে চান লিঙ্ক, তো একটা ব্লগ স্পটে বা পেইড কোনো ওয়েব সার্ভারে আপলোড করে আপনার প্রোফাইলটা তৈরি করে ঠিক মতো কাজ করার চেষ্টা করুন, তাহলে বিক্রিটা বাড়বে। তো আজ এই পর্যন্তই। fiverr.com নিয়ে আর কোনো যদি সমস্যা হয় তো বলতে পারেন। সাব্বির দা ফান অ্যান্ড টেক নামে আমার একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, তো ওইটাতে আপনি কমেন্ট করতে পারেন, জানাতে পারেন কোনো সমস্যা হলে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।